গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কার্তিক পুজোর শোভাযাত্রায় সদর শহর চুঁচুড়া জমজমাট। সারা রাত চুঁচুড়াবাসী দেখল অভিনবত্ব। চুঁচুড়ায় জমজমাট কার্তিকের লড়াই। ডাচ উপনিবেশ ছিল একসময় চুঁচুড়ায়। সেই সময়কাল অনেক স্মৃতি সৌত রয়েছে চুঁচুড়া শহর ছড়িয়ে ছিটিয়ে। আর রয়েছে কার্তিকের লড়াই। পাশের শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মিটতেই তোড়জোড় শুরু হয় চুঁচুড়ায়। গঙ্গার পাড়ের আরেক প্রাচীন শহর বাঁশবেড়িয়াতেও ঘটা করে হয় কার্তিক পুজো। সেখানে 4 দিন পুজোর পর হয় শোভাযাত্রা। আর চুঁচুড়ায় দুদিনের পুজো শেষ হয় কার্তিকের লড়াইয়ের মধ্য দিয়ে। দেব সেনাপতির হাতে তীর ধনুক নিয়ে এগিয়ে চলেন, সঙ্গে নানা রকম বাজনা বাদ্যি, আর থাকে আলোকসজ্জা। চুঁচুড়া কামারপাড়া খড়ুয়া বাজার লোহাপট্টি হয়ে বাসস্ট্যান্ড টাউনঘাট রোড ঘড়ির মোড় হয়ে নেতাজি সুভাষ রোড ধরে সুরিপাড়া তোলা ফটক প্রায় সারা রাত ধরে চলে শোভাযাত্রা, যা দেখতে পথের ধারে মানুষ বাড়ির ব্যালকনিতে রাত জাগেন। যে কার্তিক লড়াইয়ের জিতবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে। বিভিন্ন সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে কার্তিকের সাজ, আলোকসজ্জা, বাজনা সহ নানা বিভাগের পুরস্কৃত করা হয়। থাকে ট্রফি ও নগদ টাকা। লড়াইয়ে জমজমাট। তাই আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বয়স 100 বছর। যতবার নির্বাচন এসেছে ততবারই ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক, কিন্তু 2002 সালে ভোটার তালিকায় নাম নেই। 100 বছর বয়স। স্বাধীন ভারতে যতবার নির্বাচন ততবার ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক খান। সেই শতায়ু বৃদ্ধের নাম নেই শেষ এসআইআর 2002 তালিকায়। এসআইআর এর নাম থাকবে কি, চিন্তায় পরিবার। সপ্তগ্রাম বিধানসভার চকবাঁশবেড়িয়া এলাকা 3 নম্বর গুমটির বাসিন্দা মোহাম্মদ ইসফাক। 86 নম্বর বুথের ভোটার তিনি। 1925 সালে জন্ম। রুজিরুটির টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়া চলে আসেন। 3 নম্বর গুমটিতেই থাকেন সেই থেকে। বৃদ্ধের পরিবারের ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে প্রায় 30 জন ভোটার পরিবারের কর্তা তিনি। অথচ শেষ এসআইআর এর নাম নেই তার। এখনকার এসআইআর এর জন্য এমুনারেশনের ফর্ম পেয়েছেন, কিন্তু ভোটার তালিকায় থাকবেন কি, এ প্রশ্ন বৃদ্ধের। শতায়ু ভোটারের ছেলে মোহাম্মদ আরিসান খান এ বিষয়ে কি বলছেন শুনবো। এর মধ্যে ওনার নাম উঠেনি। আমাদের সব ছেলে পেলে নাম উঠেছে। 30টা ভোট আমাদের আছে, নাম উঠেনি। আমি এটাই চিন্তা করছি, নামটা উঠেনি কেন। আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম উঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে। 1947 আজাদি হলো, তখন পরেটা আমার বাবা এখানে আছে গোরখপুর থেকে। এখানে মিলে চাকরি করছি, জুট মিলে। তারপর এখানে থেকে গেছে, বাড়ি বাড়ি সব এইখানে আমাদের। আমার 53 থেকে বয়স হয়ে গেছে, আর ছেলে আমার 20 বছর হয়ে গেছে। ওর ভোটার লিস্টে নাম হয়ে গেছে, আমাদের নেই। ওনার কি 2002 সালের লিস্ট নেই নাকি? 2002 লিস্ট নেই। 2025-এ আছে কিনা সেটা আমি বলতে পারছি না। 2025-এ আছে মনে হয়। ফর্ম দিয়েছে তো? ফর্ম দিয়েছে, বিএলআর কি কি বলছে। এখন কি চাইছেন আপনারা? আমাদের ভোট বাবাকে উঠবার উচিত আছে। ওই তো ম্যান হেড ওর আছে, ওর থেকে আমাদের আছে। আমি ওনার থেকে নেই, ও আমার থেকে আছে। আমার ছেলে পেলে আমার থেকে আছে, ওনার নামটাই বাদ হয়ে গেছে। এটাই আমাদের চিন্তার মধ্যে আছি, যে 100 বছর হয়ে গেছে এই বাঙালে আছে, বাঙালি সব আমাদের আছি। সব পড়ালেখা যে আছে, আমার ছেলে পড়ে জেআইএস কলেজ পড়ে। যে কটা ইলেকশন হয়েছে সব জায়গায়, সব বিধানসভা লোকসভা আমার বাড়িতে এসে, আমার পুলিশ এসে আমার বাড়িতে বাবা থেকে ভোট দিল, বিধানসভা লোকসভা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়ায় ও তারকেশ্বরে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল মোড় থেকে রবীন্দ্রনগর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শেষে রবীন্দ্রনগরে এক পথসভা অনুষ্ঠিত হল। আবার অন্যদিকে চন্দ্রনগর বিধানসভার পক্ষ থেকেও এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চুঁচুড়ায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহ, স্বপন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও কর্মীরা। মিছিল চলাকালীন সকল পথ চলতি সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করেন বিজেপি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্ঠানের প্রসঙ্গে গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ বছর জন্মজয়ন্তী আজকে চুঁচুড়া বিধানসভা এবং চন্দ্রনগর বিধানসভা দুটো বিধানসভার উদ্যোগে আজকে পালিত হলো। আমরা ব্যান্ডেল মোড় থেকে এই রবীন্দ্রনগর পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এবং হাজারের ওপর সংখ্যা ছিল এবং ব্যান্ড সহকারে আজকে বহু মানুষ দুধারে রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা আমাদের এই শোভাযাত্রা দর্শন করেছে। তার সাথে আজকে এই রবীন্দ্রনগরে মহামায়া কলোনিতে আজকে আমরা এখানে একটা পথসভাও করলাম। সেই পথসভায় আমাদের মাননীয় দীপাঞ্জন গুহ, মাননীয় ভাস্কর ভট্টাচার্য এবং জেলার সমস্ত কার্যকর্তা আজকে উপস্থিত ছিলেন। আজকে এইভাবে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই লৌহ মানব, আমাদের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং যিনি আজকে ভারতবর্ষের আদর্শ, সেই আমরা বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী আজকে আমরা পালন করলাম। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির ডাকে সারা দেশ জুড়ে একতা যাত্রা শুরু হয়েছে। আরামবাগে এই একতা যাত্রা কর্মসূচি চলে। তারকেশ্বরে অনুষ্ঠিত হল একতা যাত্রা কর্মসূচি। এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা সহ সভাপতি গণেশ চক্রবর্তী, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক তারকনাথ সাউ, সম্পাদিকা পর্ণা আদক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলটি তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পদ্মপুকুর, চাউলপট্টি, বিপিআর গেট, থানা রোড, রেল গেট, জয়কৃষ্ণ বাজার হয়ে পুনরায় নতুন বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে মাই ভারত কেন্দ্র অর্থাৎ মেরা যুব ভারত এই প্রকল্পের আওতায় একতা যাত্রা আমরা শুরু করছি। মূলত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারতের নীতিতে আজকে আমরা পদযাত্রার সাথে সাথে একটা পথসভা করব। আমরা চাইছি এবং তরুণ প্রজন্ম যাতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে, যাতে তারা সমাজে সক্রিয়ভাবে মাথা উঁচু করে চলতে পারে, যাতে যুবকদের ক্ষমতায়ন হয়, এই দৃষ্টিকে মাথায় রেখে আগামী 2047 সাল যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, দেশকে পরম বৈভবশালী উন্নত রাষ্ট্রে পরিণত করা, অর্থাৎ বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এক ধাপ এগিয়ে যাওয়ার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হচ্ছে একতা যাত্রা। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই উপলক্ষেই আজকে আমরা পদযাত্রা বেরিয়েছি। পুরো যুব শক্তি, যুব সমাজ তাদের ভবিষ্যৎ থেকে শুরু করে, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে, যাতে তারা উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের পদযাত্রা। হুগলি থেকে আশিস কুমার ঘোষ, চন্দনন দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina
and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গড়বেতা জঙ্গল থেকে কাঠ চুরি, পালাতে গিয়ে দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে চন্দ্রকোনা রোডে ডিকিতে রাতের বেলা গাড়ি ভর্তি কাঠ পাচার করতে গিয়ে উল্টে গেল গাড়ি। জ্যাম মেদিনীপুর দুর্গাপুর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, হিন্দি সিনেমার আদলে এইভাবে কাঠ পাচার হচ্ছিল রোজ রোজ। এদিন কোনোভাবে গাড়িটা উল্টে যায়। কোথা থেকে এসেছে এই কাঠের গাড়ি, কোথায় যাচ্ছিল? সামনেই আড়াবাড়ির জঙ্গল, সেখান থেকে কেটে পাচার হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। চন্দ্রকোনার পুলিশ বিট হাউসের আধিকারিকরা রীতিমতো উদ্ধার কার্যে হাত লাগিয়েছে, যেখানে জাতীয় সড়কের উপরে এই লরিটি পড়ে রয়েছে এবং সেখানে এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। শয়ে শয়ে যে লাখ লাখ কাঠ পড়ে রয়েছে ইতিমধ্যেই কিন্তু চন্দ্রকোনা রোডের ডুকি এলাকাতে এই ঘটনাটি ঘটে এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো গাড়িটিকে সরানোর কাজ করছে পুলিশ আধিকারিকরা, যেখানে এই রীতিমতো রাস্তা দীর্ঘক্ষণ ধরে রাস্তা জ্যাম হয়ে রয়েছে এবং সেইখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লাখো লাখো এই কাঠ কোথা থেকে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে সেই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে। এই রাতের অন্ধকারে এই কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল কোথায় এবং কোথা থেকে এই কাঠ লোড করা হয়েছিল সে সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ বন দপ্তরের যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম লঙ্ঘন করে এই কাঠ কোথাও যাচ্ছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কার্তিক পূজার সেরা সম্মান হুগলি টিভির। দুর্গা ও জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোতেও সেরা সম্মান প্রদান করল হুগলি টিভি। চুঁচুড়ার 3টি সার্বজনীন ও 2টি পারিবারিক পুজোকে বেছে নিয়ে তুলে দেওয়া হয় এই বছরের সেরার সম্মান। বহু প্রাচীন ইতিহাস সমৃদ্ধ চুঁচুড়ার কার্তিক পুজো। কোন পুজো 250 বছর, কোনটি 300 বছর কিংবা তারও অধিক পুরনো। এখানে কার্তিকের রূপও নানান বৈচিত্র্যের ভরপুর। কোথাও রাজার মতো, কোথাও ঘরের ছোট্ট ছেলে, আবার কোথাও বাড়ির জামাইয়ের আদলে মূর্তি নির্মাণ হয়। চুঁচুড়ার বেশ কয়েকটি বনেদি পরিবারে আজও ধুমধামের সঙ্গে পালিত হয় কার্তিক পুজো। অন্যদিকে হুগলি টিভির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষা অনুরাগী শ্রী দেবাশিস মুখার্জি কি বলছেন শুনে নেব। পুজোর সম্মান আপনি প্রথম থেকে শেষ অবধি রইলেন, কেমন লাগলো? বাবু, এর চেয়ে ভালো লাগার কি আছে? নিশ্চয়ই বিরাট আত্মতৃপ্তি। আর এই যে সাঁকর মোড়, এইখানকার 208 বছরের পুরনো পুজো, 208 বছর পুরনো, তারও আগে ওনারা বলছেন এবং অথেন্টিক প্রমাণ নাজিরখানা, চুঁচুড়োর নাজিরখানা থেকে এনেছে। এটা একদম অথেন্টিক প্রমাণ। এখানে কোনো মানে জল দেওয়া কথা নয় যে হ্যাঁ এমনি বলে দিল, তা নয়, কিন্তু একদম অথেন্টিক এবং তারও আগে হতে পারে। বহু পুরনো পুজো, সেই সময়ে কার্তিক পূজার কার্তিক ঠাকুরের যে পোশাক আজও সেই পোশাক পরে আছে, অর্থাৎ বাঙালির যে বাবুয়ানা সেইটা এখান দিয়ে প্রকাশ পাচ্ছে। দেখুন
বাঙালি সেই সময় ধুতি আর জাতীয় পোশাক কি হচ্ছে বাঙালির ধুতি আর পাঞ্জাবি বা ধুতি চাদর। সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলুন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, তাদেরকে আমরা যখনই দেখেছি এই ধুতি আর এই পাঞ্জাবি বা চাদর, তো সেই ধুতি চাদর পরেই এটা রয়েছে। হুগলি টিভি টোটাল যে 5টা পুজো হলো দেখলাম, আমি অভিভূত, আমি খুব খুশি। প্রত্যেকটা পুজোর স্বাতন্ত্রতা আছে, আলাদা আলাদা আছে, বৈশিষ্ট্য আছে, রুচির পরিচয় আছে। যে কখনো বলছে লড়াই কার্তিক, কখনো বলছে বাড়ির যে পুজোগুলো দেখলাম, এ প্রত্যেকটার আলাদা আছে। লড়াই তো কার্তিক মানেই তীর্ধনু, মানে সেখানে লড়াই, সেখানে ক্ষত্রিয় চরিত্রে প্রকাশ পাচ্ছে। তো তো মানে কার্তিক মানে বিভিন্ন বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, কখনো বলে জামাই কার্তিক, কখনো বলে ধেরে কার্তিক। এই জামাই কথাটা বলছে কেন? বলছে এই কারণে, বলছে সৌন্দর্যের প্রতি, তাকে দেখতে এত সুন্দর, জামাই মানেই সে সুন্দর, সে বড় আদরে, হ্যাঁ, তো সে বড় সম্ভ্রান্ত। তো সেই জন্যে জামাই কার্তিক এই ব্যাপারটা হচ্ছে মানে সে সৌন্দর্যের প্রতীক। আবার কখনো দেখাচ্ছে ওই ষণ্ডেশ্বর তলায় লড়াই কার্তিক মানেই কার্তিক লড়াই মানেই সেখানে তীর ধনুক রয়েছে, অর্থাৎ ক্ষত্রিয় ধর্মের প্রকাশ হচ্ছে, ক্ষত্রিয় ধর্মের প্রকাশ হচ্ছে। আর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, সেখানে ভারতের জাতীয় পাখি, তাকে ফুটিয়ে তুলছে। সব কিছু নিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। এবং ভালো লাগে আপনাদের চুঁচুড়াবাসীকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের নীতিকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, বা আমরা অনুরোধ করব, এ যেন আরও বছর পর বছর চলুক চলুক চলুক, কখনো যেন না থামে। এই কন্টিনিউটি যারা রাখছে তাদেরকে আমি ধন্যবাদ জানবো। এই করে আমি দেবাশিস মুখার্জি, আমি আমার বক্তব্য রাখলাম। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।